হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা বলবো, আশা করি তোমরা গল্পটি শেষ পর্যন্ত শুনবে। ইউরেনাস, রহস্যময় নীল গ্রহের কাহিনী। আমাদের সৌরজগতের প্রান্তসীমায় সূর্য থেকে প্রায় ৩ বিলিয়ন কিলোমিটার দূরে ঘুরছে এক অদ্ভুত নীল গ্রহ, যে গ্রহ শুয়ে আছে পাশ ফিরে, যেখানে হীরা বৃষ্টি হয়, যেখানে একটি দিন মানে ১৭ ঘন্টা আর একটি বছর মানে পৃথিবীর ৮৪ বছর। আজ আমরা যাত্রা করব সেই রহস্যময় জগতে। স্বাগতম ইউরেনাসের অজানা দুনিয়ায়। আমাদের সৌরজগতের একেবারে প্রান্তে, সূর্যের আলো যেখানে ক্ষীণ এবং ঠান্ডা, সেখানে ঘুরছে একটি রহস্যময় গ্রহ। নাম তার ইউরেনাস। এই গ্রহটি শুধু দূরত্বের কারণেই রহস্যময় নয়, বরং এর অদ্ভুত বৈশিষ্ট্যগুলো মহাকাশ বিজ্ঞানীদের কাছে আজও ধাঁধা হয়ে আছে। কল্পনা করুন এমন একটি বিশাল গ্রহ যেটি পাশ হয়ে শুয়ে আছে, যেখানে একটি দিন প্রায় ১৭ ঘন্টার, কিন্তু একটি বছর আমাদের ৮৪ বছরের সমান, যেখানে বাতাসের গতি ঘন্টায় ৯০০ কিলোমিটার আর তাপমাত্রা -২১৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের এই যাত্রায় আমরা জানব ইউরেনাসের অজানা কাহিনী। কিভাবে আবিষ্কৃত হলো এই গ্রহ, কেন এটি এত অদ্ভুত এবং এর রহস্যগুলো কি বলে আমাদের সৌরজগতের ইতিহাস সম্পর্কে। ১৭৮১ সালের ১৩ই মার্চ ইংল্যান্ডের বাথ শহরে একজন সঙ্গীতশিল্পী এবং অপেশাদার জ্যোতির্বিদ উইলিয়াম হার্শেল তার বাগানে টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি অস্বাভাবিক বস্তু, যা তারা নয়। প্রথমে তিনি ভেবেছিলেন এটি একটি ধূমকেতু, কিন্তু পরবর্তী পর্যবেক্ষণে দেখা গেল এটি একটি নতুন গ্রহ। মানব ইতিহাসে এই প্রথমবারের মতো কেউ টেলিস্কোপ দিয়ে একটি নতুন গ্রহ আবিষ্কার করল। হাজার হাজার বছর ধরে মানুষ মাত্র ৫টি গ্রহ চিনত: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। হার্শেলের এই আবিষ্কার আমাদের সৌরজগৎ সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে দিল। প্রথমে হার্শেল এই গ্রহের নাম দিতে চেয়েছিলেন জর্জিয়াম সিডাস, তৎকালীন ব্রিটিশ রাজা ৩য় জর্জের সম্মানে। কিন্তু পরবর্তীতে জ্যোতির্বিদরা গ্রিক পুরাণের আকাশের দেবতা ইউরেনাসের নাম অনুসারে এর নামকরণ করেন। ইউরেনাস ছিলেন শনি দেবতার পিতা, ঠিক যেমন গ্রহ ইউরেনাস শনির বাইরে অবস্থিত। ইউরেনাসের সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হল এর কাত হয়ে থাকা। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে ২৩ ডিগ্রি হেলে আছে, যার জন্য আমরা ৪টি ঋতু পাই। কিন্তু ইউরেনাস কি? এটি ৯৮ ডিগ্রি হেলে আছে, মানে এটি প্রায় পুরোপুরি পাশ ফিরে শুয়ে সূর্যের চারদিকে ঘুরছে। কল্পনা করুন একটি বল যেভাবে মাটিতে গড়িয়ে যায়, ইউরেনাস ঠিক সেভাবেই তার কক্ষপথে ঘুরছে। এর মানে কি? এর মানে হলো ইউরেনাসের উত্তর মেরু টানা ৪২ বছর সূর্যের দিকে মুখ করে থাকে। ৪২ বছরের দীর্ঘ গ্রীষ্ম, তারপর ৪২ বছরের অন্ধকার, ৪২ বছরের শীত। দক্ষিণ মেরুতেও একই অবস্থা। ইউরেনাসের একটি বছর সমান পৃথিবীর ৮৪ বছর। কিন্তু কেন এমন হলো? বিজ্ঞানীরা বিশ্বাস করেন সৌরজগৎ সৃষ্টির প্রথম দিকে পৃথিবীর সমান বা তার চেয়ে বড় কোনো বস্তু প্রচণ্ড গতিতে ইউরেনাসের সাথে ধাক্কা খেয়েছিল। এই মহাজাগতিক সংঘর্ষ ইউরেনাসকে কাত করে দিয়েছে চিরকালের জন্য। আরেকটি বিস্ময়কর তথ্য, ইউরেনাস ঘুরছে পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ উল্টো দিকে। এখানে সূর্য উঠবে পশ্চিমে, অস্ত যাবে পূর্বে। ইউরেনাসকে দেখতে এত নীল কেন? এর উত্তর লুকিয়ে আছে এর বায়ুমণ্ডলে। ইউরেনাস একটি বরফ দানব। এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন, হিলিয়াম আর মিথেন গ্যাস। মিথেন লাল আলো শোষণ করে নেয়, কিন্তু নীল আলো প্রতিফলিত করে, ফলে আমরা দেখি এই মায়াবী নীল রং। কিন্তু এর ভিতরে কি আছে? বায়ুমণ্ডলের নিচে আছে এক বিশাল সমুদ্র, তরল পানি, মিথেন আর অ্যামোনিয়ার গরম সমুদ্র, তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি। আর একদম কেন্দ্রে সম্ভবত আছে পাথর আর বরফের একটি শক্ত কোর। ইউরেনাসের আবহাওয়া অত্যন্ত রহস্যজনক। এটি সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ, যদিও নেপচুন সূর্য থেকে আরও দূরে। ইউরেনাসের তাপমাত্রা নেমে যায় -২২৪ ডিগ্রি সেলসিয়াসে। এটি এত ঠান্ডা কারণ এর কেন্দ্র থেকে খুব কম তাপ বের হয়। ২০১৪ সালে বিজ্ঞানীরা বিশাল ঝড় দেখেছেন ইউরেনাসে। বাতাসের গতি ঘন্টায় ৯০০ কিলোমিটার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেয়েও দ্রুত। এবার শুনুন সবচেয়ে অবিশ্বাস্য তথ্য। ইউরেনাসে বৃষ্টি হয়, কিন্তু পানির নয়, হীরার বৃষ্টি। শুনতে রূপকথার মতো লাগলেও এটি বৈজ্ঞানিক সত্য। গ্রহের গভীরে চাপ এত বেশি যে মিথেন গ্যাস ভেঙে কার্বন আর হাইড্রোজেনে পরিণত হয়।
সেই কার্বন প্রচণ্ড চাপে পরিণত হয় হীরায়। এই হীরার টুকরোগুলো বৃষ্টির মতো পড়তে থাকে গ্রহের কেন্দ্রের দিকে। হাজার হাজার টন হীরা ভাসছে ইউরেনাসের গভীর সমুদ্রে। ইউরেনাসের চৌম্বক ক্ষেত্রও সমান অদ্ভুত। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র মোটামুটি মেরু থেকে মেরু পর্যন্ত সোজা, কিন্তু ইউরেনাসের চৌম্বক ক্ষেত্র ৬০ ডিগ্রি কাত। এর মানে ইউরেনাসের চৌম্বক উত্তর মেরু আসলে ভৌগোলিক মেরুর কাছাকাছি নেই। এটি এমন যেন একটি চুম্বক বারকে আপনি তির্যকভাবে রেখে দিয়েছেন। এর ফলে কি হয়? ইউরেনাস যখন ঘুরছে তার চৌম্বক ক্ষেত্র এদিক ওদিক দুলছে, যেন একটি দরজা খোলা বন্ধ হচ্ছে। এই অস্থির চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে বিদ্যুৎ ঝলক আর মেরুজ্যোতি, যা পৃথিবীর অরোরা থেকে অনেক বেশি তীব্র। ইউরেনাস একা নয়, তার সাথে আছে ২৭টি চাঁদ। এদের নাম রাখা হয়েছে শেক্সপিয়ার আর আলেকজান্ডার পোপের সাহিত্যকর্মের চরিত্রের নামে: মিরান্ডা, এরিয়েল, উমব্রিয়েল, টাইটানিয়া, ওবেরন। সবচেয়ে রহস্যময় চাঁদ হলো মিরান্ডা। এটি দেখতে যেন কেউ ভেঙে আবার জোড়া লাগিয়ে দিয়েছে। এর পৃষ্ঠে আছে বিশাল খাদ, গভীরতা ১২ কিলোমিটার, পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে ১২ গুণ গভীর। বিজ্ঞানীরা মনে করেন মিরান্ডা হয়তো অতীতে প্রচণ্ড সংঘর্ষে ভেঙে গিয়েছিল, তারপর আবার মহাকর্ষের টানে জুড়ে গেছে। ইউরেনাসের আছে ১২টি বলয়, যদিও শনির বলয়ের মতো উজ্জ্বল নয়। এগুলো অনেক অন্ধকার, কার্বন সমৃদ্ধ। ১৯৭৭ সালে আকস্মিকভাবে আবিষ্কৃত হয় এই বলয়গুলো। যখন একটি তারা ইউরেনাসের পিছনে যাচ্ছিল, তার তারার আলো কয়েকবার হঠাৎ মিলিয়ে যায়। এই বলয়গুলো সম্ভবত তৈরি হয়েছে চাঁদের সংঘর্ষ থেকে। ছোট ছোট কণা, ধুলো আর বরফের টুকরো ঘুরছে ইউরেনাসকে বেষ্টন করে। ১৯৮৬ সালের ২৪শে জানুয়ারি মানব সভ্যতার ইতিহাসে প্রথমবার একটি মহাকাশযান ইউরেনাসের কাছে পৌঁছালো, নাসার ভয়েজার ২। এটি ছিল একটিমাত্র মহাকাশযান যা এখনও পর্যন্ত ইউরেনাস ভ্রমণ করেছে। ভয়েজার ২ পাঠিয়েছিল হাজার হাজার ছবি, আবিষ্কার করেছিল ১০টি নতুন চাঁদ, ২টি নতুন বলয় এবং মেপেছিল ইউরেনাসের অদ্ভুত চৌম্বক ক্ষেত্র। মাত্র কয়েক ঘন্টার জন্য ইউরেনাসের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিল এই মহাকাশযান, কিন্তু সেই কয়েক ঘন্টায় আমাদের জ্ঞান বদলে গেল চিরতরে। দুর্ভাগ্যবশত ভয়েজার ২ যখন পৌঁছেছিল তখন ইউরেনাসের দক্ষিণ মেরু ছিল সূর্যের দিকে, ফলে উত্তর গোলার্ধ ছিল সম্পূর্ণ অন্ধকারে। আমরা দেখতে পেয়েছি অর্ধেক গ্রহ। তারপর থেকে আর কোনো মহাকাশযান যায়নি ইউরেনাসে। প্রায় ৪০ বছর পার হয়ে গেছে, কিন্তু বিজ্ঞানীরা এখন পরিকল্পনা করছেন নতুন মিশনের। ইউরেনাস এখনও রহস্যে ঢাকা। কেন এটি এত কাত? এর চৌম্বক ক্ষেত্র কেন এত অদ্ভুত? মিরান্ডার পৃষ্ঠে কি ঘটেছিল? হীরার সমুদ্রের গভীরে আর কি লুকিয়ে আছে? নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থা পরিকল্পনা করছে ২০৩০-এর দশকে নতুন মিশনের। এবার আমরা দেখব ইউরেনাসের সম্পূর্ণ রূপ। নামব হয়তো এর কোনো চাঁদে, পাঠাবো প্রোব এর বায়ুমণ্ডলে। ইউরেনাস শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত বৈচিত্র্য, কত রহস্যময়। পাশ ফিরে শোয়া এই নীল দানব, যেখানে হীরা বৃষ্টি হয়, যেখানে একটি দিন ১৭ ঘন্টার, একটি বছর ৮৪ বছরের, সেখানে লুকিয়ে আছে মহাবিশ্বের অসংখ্য গোপন কথা। আর আমরা শুধু যাত্রা শুরু করেছি। মহাকাশের এই নীল রতনের রহস্য উন্মোচন করতে আমাদের আরও অনেক দূর যেতে হবে। মহাবিশ্ব অসীম, তার রহস্য অফুরন্ত, আর ইউরেনাস তার এক অনন্য উপহার। মহাবিশ্বের এই পাশ ফেরা নীল রহস্য আমাদের শেখায় প্রকৃতির নিয়ম কখনো একঘেয়ে নয়। ইউরেনাস তার নিজস্ব নিয়মে চলে, নিজস্ব ছন্দে ঘোরে। আর হয়তো এটাই তার সবচেয়ে বড় শিক্ষা, ভিন্ন হওয়াটাই বৈচিত্র্য। মহাকাশের অসীম রহস্যের মাঝে ইউরেনাস থেকে যাবে চিরকাল, এক অনন্য বিস্ময় হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।